আমি রেডি হয়েছি ঠিকই, কিন্তু সত্যি বলছি আমার শরীরের যে কি অবস্থা। কোনো রকমে উঠেছি, কারণ বুয়ের সঙ্গে একটু রূপার কাছে যেতে হবে। ও অনেকদিন আগেই বলে রেখেছিল, সেই হিসেবে আমি রূপাকেও বলে রেখেছিলাম, কিন্তু সামহাও রূপা আছে ডাক্তারের কাছে গেছে, রূপা নেই। কিন্তু বুয়ের ব্লাউজ যেটার জন্যে বু যাচ্ছে সেটা রেডি আছে, আর সেটাকে আমরা নিতে যাচ্ছি কারণ আমি এটাকে ডিলে করতে পারতাম, কিন্তু নিতে যাওয়ার কারণ হচ্ছে পরশুদিন আমরা বউয়ের বার্থডে সেলিব্রেট করছি ওর পছন্দ মতন জায়গায়, সেটা তোমরা পরে দেখবে। শি ওয়ান্টস টু ওয়্যার দ্যাট ব্লাউজ। রূপা আমাকে ফোন করে বলে দিয়েছিল ওর জিনিস রেডি আছে, তো সেইটা নিতেই এখন যাব। আজকে যোগা ছিল কিন্তু যোগা করতে যেতে পারলাম না, জাস্ট চোখটা খুলে রাখতে পারছি না। না, একবার বেরোলে হয়তো ভালোই লাগবে, বাড়িতে বসে বসেও তো ভালো লাগছে না। এর পরের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, বুয়ের জন্মদিনের ব্লগ। তো চলো এখন রূপার কাছে যাই, একটু পরেই চলে আসবে বু, আর 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। যাচ্ছি রূপার বুটিকে, অথচ রূপা থাকবে না। আচ্ছা, এই লখনউ চিকেন কারি কুর্তাটা মানে আমার ভীষণ ফেভারিট, বিকজ অফ দ্য কালার। সেটাও তার জন্যও না, কালার তো ছাড়ো, কিন্তু ভীষণ প্রিয় এই জন্যে এটা আমার ছেলে আমাকে গিফট করেছিল। দেখো আমার কাছে কত চিকেন কারি আছে, 15 বছর আগেকার চিকেন কারি কুর্তাগুলো আমার কাছে আছে, আর ওগুলো পরলে এখনও মনে হয় নতুন। তো হ্যাঁ, তারপর বউ এনে দেয়, আমি নিজেও কত কিনেছি, কিন্তু যেগুলো মনে যেটা আমাকে আমার ছেলে দিয়েছে, দ্যাট ইজ সো স্পেশাল। অন্যগুলো তো হয়তো আমি মেনশনই করবো না, কত জিনিসই কিনি, কিন্তু যেটা ছেলে দেয় সেটা একটা ছোটো জিনিসও দিক না কেন, দ্যাট বিকাম সো স্পেশাল। তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়, ছেলে মেয়ের দেওয়া জিনিসগুলো এত স্পেশাল হয় না। উই ক্যান অ্যাফোর্ড এভরিথিং, তাকেও আমরা অ্যাফোর্ড করতে পারি, বাই দ্য গ্রেস অফ গড আমরা যা চাই সেটা কিনে নিতে পারি, কিন্তু ওদের দেওয়া জিনিসগুলো একটা অন্যই ব্যাপার। আমি তো চলো ঠিক আছে, আমি এক্সপ্রেস করে দিই। সুব্রত যেরকম, সুব্রত যখন কেরালায় ছিল, মানে সব জায়গা থেকে স্যার এখানে আসুন ওখানে আসুন, মানে অল দ্য বেস্ট রিসর্টস, বেস্ট প্লেসেস সুব্রত ইনভিটেশন পেত। সুব্রত ইজ টু অ্যাভয়েড ইট লাইক এনিথিং। কোথাও মানে হি ডিড নট হ্যাভ টাইম, আর কোথাও যেতও না, পছন্দই করতো না। কিন্তু যেবার ছেলে ফার্স্ট চাকরি পেয়ে বাবাকে খাওয়াতে নিয়ে গেল, দ্যাট ওয়াজ সো স্পেশাল ফর হিম, কতবার বলছে। তো ওই আর কি, মানে বাচ্চারা যখন বড় হয়, নিজেরা যখন মা বাবাদের নিয়ে যায়, আমাদের কাছে এটা কত স্পেশাল, তাই না? এইটা কি সুন্দর লাগছে, দেখ তত্তর করে চলে যাচ্ছে। আজকে আবার রূপা নেই, চলো চলো। আচ্ছা ম্যাডাম নেই, কিন্তু জুতো তো অনেক বাইরে। হ্যাঁ আছে ম্যাডাম, সে কি ম্যাডাম কি গেল না? এবার কি আমাকে অ্যাভয়েড করার জন্য বলনি তো? হ্যাঁ না, সন্দেহের ইসে আছো তুমি, লিস্টে আছো। আমাকে বলছে ডাক্তারের কাছে যাবো, তো আমার কিরকম বসে রয়েছে এখানে। ভালো হয়েছে, গুড গুড। এনার বার্থডে বাচ্চা হয়ে গেছে, আমি তো অলরেডি বলেই এসেছি নেক্সট ব্লগটা হবে খুব ইন্টারেস্টিং। সত্যি আমাদের বার্থডে ব্লগগুলো খুব মজার হয়, বলো, সবকটা মিলে খুব মজা করি। বছরে একটা দিন তো আমরা স্পেশাল করে আমরা সবাই সেলিব্রেট করি, এটা কিন্তু একটা ভালো জিনিস, তাই না? এইটার মধ্যে তো শাড়ি আছে দুটো। ও আচ্ছা, একটা হচ্ছে দুটোই বার্থডেতে পাওয়া, এটা হচ্ছে বুয়ের বেয়ান দিয়েছে, এই বাটিক তোরে সিল্কের, ভীষণ সুন্দর ক্র্যাক বাটিক, আর এটা তার ওইটা খুলছি, আর একটা আমারটা না, আর এটা হচ্ছে আমার মালমালটা। একটু খুলে দেখাতো ব্লাউজ পিসটা, তুই বললি অন্যরকম। কি সুন্দর, আমি তো দেখিনি না সেদিনকে অন্ধকারের মধ্যে নিয়ে। এইটা ব্লাউজ পিস, এমা তোরটা আরো সুন্দর রে, ব্লাউজ পিসটা কি সুন্দর, কত ব্লাউজ কত শাড়ির সঙ্গে পরতে পারবি, খুব সুন্দর রে। এইটা ওই টার্মারিক দিয়ে, হলুদ দিয়ে,
ভালো এটা, কি অবস্থা করে রেখেছি দেখ। থাক থাক, এটা কবিতা ঠিক করে দেয় না। এটার কিন্তু ব্লাউজ পিসটা একদমই ডিফারেন্ট করেছে, খুব সুন্দর। এই বড় প্রিন্টটা কি শুধু আঁচলের থেকে, মানে এখনো খুলেই রাখেনি ও ঠিক করে। ওটা হাফ অ্যান্ড হাফ, হ্যাঁ এটা আঁচল, হ্যাঁ এইটা হচ্ছে ব্লাউজ পিস। এইটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। পুরো শাড়িটা এরকম হাফ হাফ, ওইটা হাফ ক্র্যাক ওই মফ, আর হ্যাঁ হাফ। খুব সুন্দর শাড়িটা, এটা ব্লাউজ পিস। বাহ, আরে আমার সুন্দরী মডেলকে দেখো, সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ভালো না? হ্যাঁ এটা পরবে এরকম। জানো আমার বিয়েতে এরকম প্রচুর শাড়ি পেয়েছিলাম। শাড়ি যেহেতু পরি না, কোনোদিনই শাড়ি পরতে ভালোবাসি না, সব শাড়ি আমার ননদকে কে তাকে দিয়ে দিয়েছো। হ্যাঁ, আর এই শাড়িগুলো তো পুরনো হয় না। হ্যাঁ না না, এক সময় আমরা সত্যি ভ্যালু করিনি, কত জিনিস যে দিয়ে দিয়েছি। এই শাড়িটা তোমার শাড়ির মতো লাগছে। হ্যাঁ এইটা মলমল। আমার জন্মদিনেও আমি গিফট পাবো। হ্যাঁ এটা ফেরত দিয়ে দেয়। অ্যাটলিস্ট শাড়ি তো দিও না। আর আমি গাছপালা নিয়ে হাজির হয়ে, গাছপালাই ঠিক আছে, গাছপালা নিয়ে হাজির হয়ে যাবো, মাথায় করে আনবো। আমি দেখি আর মনে পড়ে, এর থেকে ভালো জিনিস শাড়ি দেবে আমি আলমারিতে খুলে রাখবো, 2 বছর পরে একবার মনে পড়বে। আর এটা তো আমি যখনই দেখি, হিমেলি আর কে যেন হিমেলি দিয়েছে, দেখলেই মনে পড়ে। ব্যাস ওইসবই আসবে, যেটা দেখলেই মনে পড়বে, দেখলেই মনে করার জিনিস কিনবো তোমার জন্য। আমার ব্লাউজের কথা হচ্ছে, কই দেখি কি ধরেছে। হ্যাঁ কিচ্ছু ধরেনি, লোকও নেই, মেশিন খালি। কালারটা দেখি দেখি কিরকম হয়ে গেছে নাকি? ও বোতাম লাগাতে হবে। আমার এই কুর্তিটা হয়ে গেছে। এইটা হচ্ছে সেই কুর্তিটা যেটা আমাকে বউ দিয়েছিল জন্মদিনে, পিসটা বার্থডেতে লখনৌ চিকনে, সেটা হয়ে গেছে অলমোস্ট। অলমোস্ট মানে বোতাম টোতামগুলো লাগাইনি আর কি, বাকি হয়ে গেছে, দেখাচ্ছি। ও একটু ধর। এইটা হচ্ছে আমি এরকম করে বানিয়েছি, দেখো একটু এ লাইন টাইপের কাপড় এক্সট্রা ছিল, প্যান্টেরও কাপড় ছিল, প্যান্টের কাপড়টা দিয়ে প্যান্টটা না বানিয়ে সাইড কালি, সাইডে কালি দিয়েছি, কালি দিয়ে দেখাও হাতের ডিজাইনটা দেখাও, সেই অ্যাজ ইউজুয়াল পাকিস্তানি। ইউজুয়ালি আমি খুব লুজ পড়তে ভালোবাসি, তাই জন্য লুজ। আর এইখানে শুধু কালি, এখান থেকে কালি দিয়েছি। আর এটা বোট নেক, এখানে একটা বাটন হবে, একটা বাটন, হ্যাঁ বাটনটা দাও। বাটন হবে। অ্যাকচুয়ালি এটা রেডিও হয়নি তো এখন। হ্যাঁ আমি ভেবেছিলাম বোটটা আরেকটু বোধহয় নিচু থেকে হলে আরেকটু ভালো হতো, কিন্তু যাই হোক। না তুমি একটু সামনের দিকে টেনে আনো। না আর সামনে আসছে না, না এটুকুই আসবে, বাট ঠিক আছে। নেকটা ভালো লাগছে এটা দেখতে। এটা লাগবে। এটা মতি দেবো, একটা ছোট্ট মতি দিয়ে দাও। আমি এটাকে বন্ধই রাখি, হ্যাঁ বন্ধ রাখলেই ভালো, বন্ধ রাখলেই পুরো এই স্টাইলটা হবে। কেমন লাগছে বলো? প্রজাপতি বিস্কিটটাই মানে, না এটা প্রজাপতি না, বাট প্রজাপতির অনেকগুলো লেয়ার থাকে, এটারও তাই। এটা লেয়ার আছে বাট কম লেয়ার আছে। আহা চা আর এই বিস্কিট। আগে যে বিস্কিটটা দিয়েছিল সেটা বউ বলে না বিস্কিট খাবো না, বিস্কিট খাবো না। এইটা দেখে সবাই হাত বাড়িয়ে দিয়েছে। জামাটা যে সেই যে ট্রায়াল দিয়েছি আর খুলছি না, এবার গিয়ে খুলি। এটা পরে চলে ও না মুক্ত বসাবে তো, এই মুক্ত বসাবি না আমার জামাই, তারা খুলি। আচ্ছা চাটা খান না। টাটা টাটা টাটা, আমি আবার আসবো, আমার তো এখনো বাকি আছে। বেরিয়ে যেতে যেতেও আমাদের গল্প শেষ হচ্ছে না। করেছে আমি যে কি অনেকদিন আমার ননদ ননদ মানে মামাতো ননদ তো বলছে যে আমি খবর পাচ্ছি তো তুমি ভালো আছো বৌদি, ব্লগে আর উৎসার ব্লাউজ দিলে। কদিন আগে তোমার এক সাবস্ক্রাইবার তো এসে আমাকে বলছে কি যে ইয়ে ট্রেকে কোথায় যাচ্ছো, একদম তুমি কি করে জানলে ট্রেকে কোথায় যাচ্ছো, আমি তো ওর সব ব্লগ দেখি না। তো বলে যে আমি বললাম তুমি কি করে জানলে ট্রেকে যাচ্ছো, তার সঙ্গে সঙ্গে মাথায় এসে নিশ্চয়ই ও দিদি কিছুই আর প্রাইভেট নেই আমাদের গো, কিছুই আর প্রাইভেট নেই। আমার এমনি কোনো প্রবলেম নেই, আমার একটাই যদি যাওয়া না হয়। একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করেছি, কোনো কারণে ভালো না লাগলে জোর করে বেরিয়ে যেতে হয়।
যখন বেরোচ্ছিলাম তখন কোনো রকম চোখ খুলে রাখতে পারছিলাম না। আর যে এখানে এসে মনটা ডাইভার্ট হয়ে গেল, শরীর খারাপের কথা কিন্তু আর মনেই থাকলো না। যা বুঝলাম বন্ধুরা হচ্ছে সবথেকে ভালো ওষুধ। ব্লগটা কিন্তু আমি ওখানেই শেষ করে দিচ্ছিলাম, কিন্তু তারপর মনে পড়লো রূপা আমাকে সবসময় বলে, তুমি না তো আমাকে ভালো করে ছবি পাঠাও যেই জামাগুলো আমি বানিয়ে দিই, না ভিডিও করো। আমি ভাবলাম হ্যাঁ সত্যি, আগে আরও দুটো জামা বানিয়েছিলাম জন্মদিনের সময়, সেগুলো পরাও হয়নি আর দেখানো হয়নি, সেগুলো না হয় পরে দেখাবো। কিন্তু আজকে যেটা ওখানে তোমাদের দেখালাম সেটাকে একটু ভালো একটা ফুল লুক দেখাচ্ছি, মানে রাইট চুড়িদার পরে একটা দুপাট্টা নিয়ে আমি ওকে ছবিও পাঠিয়ে দেবো আর তোমাদেরকেও দেখিয়ে দিই কুর্তিটাও কেমন বানিয়েছে। এই ডিজাইনটা আমি ওকে দিয়েছিলাম, বলেছিলাম যে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা দিয়ে এরকম কালি, জেনারেলি আমি স্ট্রেট বানিয়েছি, লাস্ট দুটো যেটা বানিয়েছিলাম স্ট্রেট কাট বানিয়েছিলাম। এটা ভাবলাম যখন কাপড় আছেই তখন আইল মেক সাম কালি, তো পুরোটা এদিক থেকে কালি দিয়ে বানিয়েছি, দেখেছো তোমরা। ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন। দেখে সুব্রতকে আমি বলছি তুমি একটু আমাকে সিঁড়িতে ছবি তুলে দাও যাতে ফুল লুকটা তোমাদেরকে দেখাতে পারি। এই এটা হচ্ছে ফুল লুক। নিচে এসে মুখটা উঁচু করা হবে। জেনারেলি আমি স্ট্রেট করি, যেহেতু কাপড় ছিল তাই জন্য এখানে আমি কালি করতে পেরেছি। দেখো ফুল দেখা যাচ্ছে না, একটা উঠবো না ঠিক আছে। কাপড়টা তো সিম্পলই ছিল, কিন্তু ইটস গিভিং এ ডিজাইনার লুক এখন। উইথ দ্য লেস, একটু হালকা লেস দিয়েছি আর এখানেও স্লাইট লেস উইথ কালি। দিস ইজ দ্য কয়েকটা ছবিও তুলে দিও রূপার জন্য। ও সবসময় বলে তুমি তো আমাকে একটাও পিকচার পাঠাও না। আমি ওর জন্যই আজকে এই ভিডিওটা করে নিলাম যে দেখো তোমার ড্রেসটা, আগে দুটো বানিয়েছি ওকে ছবি পাঠানো হয়নি, সেই জন্য বললাম চলো কেমন লাগলো বলো। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই এন্ড টেক কেয়ার।